নমস্কার। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি গোলাপ গাছের জন্য মাটি কিভাবে তৈরি করবেন। এখানে দেখছেন, এখানে আমার 9টা গাছ আছে, 9টা, তার মধ্যে 8টা কি বলবো মিনি রোজ, মিনি ফ্লাওয়ার, ছোট ছোট ফুল হবে, আর এই একটা বড়। এই গাছগুলি আমি নার্সারি থেকে নিয়ে এসেছি। এই অল্প ছোট পটের মধ্যে গাছের গ্রোথ খুব একটা ভালো হবে না, তাই আমি চাইছি এগুলোর পট পরিবর্তন করতে। এই যে এগুলো 12 ইঞ্চি সাইজের পট, দেখুন পটের মধ্যে ছিদ্র আছে। এই 12 ইঞ্চি সাইজের পটে এই প্ল্যান্টগুলিকে, রোজ প্ল্যান্টগুলিকে রিপোর্টিং করব। সেই কারণে মাটি কিভাবে আমি তৈরি করছি সেটা সকলকে শেয়ার করার জন্য আমি এটা দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে অন্যান্য গাছে দেওয়ার জন্য সাধারণ মাটি হিসেবে এই মাটিটা তৈরি করা আছে। সেটা হচ্ছে এমনি আমার যে সাধারণ মাটি, তার সঙ্গে ওই 20 ভাগ মতো পুরনো গোবর সার ডাস্ট করে মিশিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে 10 ভাগ মতো কাঠগুঁড়ি মেশানো আছে। এটা যে কোনো গাছে ব্যবহার করা যায়, কিন্তু বিভিন্ন ধরনের গাছে কিছু কিছু স্পেশাল সারের প্রয়োজন হয়। সেই হিসাবে গোলাপ গাছের জন্যে যেটা লাগে সেটা হচ্ছে, একটা হচ্ছে বন ডাস্ট, যেটা হচ্ছে এটা। মোটামুটি 10টা গাছের জন্য ওই 400 থেকে 500 গ্রাম লাগবে। এটা আমি এই 400 গ্রাম মতো দিলাম। এটা হচ্ছে সিং ডাস্ট, সিং থেকে তৈরি করা হয়। এই সিং ডাস্ট ওই 250-300 গ্রাম মতো দেব। দেখেই বুঝতে পারছেন সিং থেকে কেটে কেটে করা হয়েছে। এগুলো নার্সারি থেকে আমি নিয়ে আসি। এই দুটো হচ্ছে গোলাপ গাছের স্পেশাল, এটা কিন্তু অন্যান্য গাছে না দিলেও চলে বা লাগে না। এবার এইটা দেখছেন, এটা হচ্ছে নিম খৈল। নিম খৈল সব গাছেই ব্যবহার করা দরকার, কারণ নিম খৈলের বেশি কাজ হচ্ছে যে এই মাটির মধ্যে যে সমস্ত জার্ম থাকে সেগুলোকে নষ্ট করে দেয়, সেই সঙ্গে সারের কাজও করে। তাই এটা 500 গ্রাম মতো দেব। আর এইটা হচ্ছে সরিষা খৈল, এটা ওই 300 গ্রাম মতো দেব। দশটা গাছের জন্য এগুলো মোটামুটি 500 গ্রাম করে দেওয়া যায়, কিন্তু আমি একটু করে কম দিচ্ছি, কারণ হাতে রেখে দিচ্ছি যাতে গাছ জ্বলে না যায়। এবার দেখুন, এখন নভেম্বর মাস চলছে, এটা যদি ওই জুলাই আগস্ট মাস নাগাদ করতাম, তখন বর্ষার টান ভাব থাকে, তাহলে তখন কিন্তু নিম খৈল ছাড়াও অ্যান্টিফাঙ্গাল হিসাবে এই যে
বেবিস্টিন পাউডারটা ব্যবহার করা দরকার ছিল মাটিতে। এখন এই বেবিস্টিন পাউডারটা ওই যখন কোনো মানে ওষুধ ব্যবহার করা হবে তার সঙ্গে এই বেবিস্টিন পাউডার কিছুটা ব্যবহার করে স্প্রে করে দিলে আর ফাঙ্গাস আসবে না। যাই হোক, এবারে এইটা মাটির সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন যেন গোটা মাটিটার সঙ্গে এগুলো সব মিশে যায়। মনে রাখবেন এই জাতীয় পটের সাইজে 1 ফুট সাইজের পটে 10টা পটের মাটি করার জন্য প্রত্যেকটা আইটেমই 500 গ্রাম 500 গ্রাম করে দিলে ভালো হয়। তার বেশি দিলেও খারাপ, খুব কম দিলে গ্রোথ ঠিকমতো হবে না। এখন দেখুন আমি গাছগুলো কিভাবে লাগাবো। এইগুলো দেখেই বুঝতে পারছেন ওয়াটার ড্রেনেজ হোলগুলো খুব মোটা, তাই এক্ষেত্রে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এই জাতীয়, এগুলো কিন্তু ইটের টুকরো, ইট ভেঙে নিয়েছি সেই টুকরো এটার মধ্যে দিয়ে দিলে আর এই গ্যাপ দিয়ে নেব। এই যে আপনারা পাথরের দানা ছোট ছোট ব্যবহার করতে পারেন যাতে এই ফুটো দিয়ে গলে বেরিয়ে না যায়। এটা দেওয়ার পর অল্প কাঠ গুঁড়ি এই যে এইগুলো দিয়ে দিলাম। প্রত্যেকটা টবে এইভাবে নিচেটা যাতে মাটিতে গিয়ে জাম না হয়ে যায় ওয়াটার ড্রেনেজ হোলগুলো। এবার প্রথমে অল্প মাটি এখানে দিয়ে দেন, এবার একটা করে গাছ। আমার এই গোলাপ গাছগুলোতে যখন ফুল ফুটবে সেই সময় আমি এই গাছগুলোকে নিয়ে আবার আপডেট ভিডিও দেখাবো। অনেক বন্ধুরা অনুরোধ করেছেন যাতে আমি আগামী দিনে হাইড্রোপনিক এবং অ্যাকোয়াপনিক নিয়ে ভিডিও তৈরি করি। এই ভিডিওর কাজ আমার চলছে, সম্পূর্ণ হলে সেটা আপনাদেরকে শেয়ার করব। আমার এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন বোতামটিকে প্রেস করুন। মাটি কিন্তু এই পর্যন্তই দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। ব্যাস, এটা হয়ে গেল। এবার এর উপরে জল দিতে হবে। ছোট ছোট কুঁড়িও রয়েছে। এই যে প্রথমে জলটা সাফিসিয়েন্ট দিয়ে দিতে হবে যাতে মাটির গ্যাপটা যতটা সম্ভব কমে যায়। এবার অতিরিক্ত জলটা নিচের দিকে নেমে যাবে।